এখানে এগুলোকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন বলছে, আমি সাকিবকে খুব ভালোবাসি, তার দৃঢ় ব্যক্তিত্ব আছে। সাকিব সবার চাইতে আলাদা, তার বয়স প্রায় 22 বছর। সে খুবই কর্তব্যপরায়ণ। সে আমার খোঁজ খবর নেয়। এমনকি সে আমার পড়াশোনার ব্যাপারেও খুব তাগিদ দেয়। সে খুব খুশি হয় যদি আমি পরীক্ষায় ভালো ফলাফল করি। দেখেন, খুব ছোট ছোট সেন্টেন্সগুলো কিন্তু খুবই সিম্পল এবং ছোট। বাট একটা সেন্টেন্স আপনি ট্রান্সলেট করতে যান, দেখবেন একটা জড়তা কাজ করবে, একটা প্রবলেম ফেস করবেন, মনে হবে যে আমি পারতেছি না, টেন্স বুঝতে পারছি না, ভার্ব কোনটা বুঝতে পারছি না, এই ধরনের একটা কনফিউশন এর ভিতরে চলে আসে। এটা শুধুমাত্র আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করি না, এই জন্য এই ধরনের কনফিউশনটা আমাদের ভিতরে চলে আসে। তো এই জায়গাটা থেকে আমাদের ওভারকাম করতে হবে। এইটা থেকে ওভারকাম করতে না পারলে কখনোই এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা প্রফেশনালি শিখতে পারবো না। তাহলে আমি যদি প্রথম বাক্যটি ট্রান্সলেট করার চেষ্টা করি যে আমি সাকিবকে খুব ভালোবাসি, তাহলে ইংলিশটা কি? আই লাইক বা আই লাভ, জাস্ট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, লাইক, রাইট? সো আই লাভ আর আই লাইক সাকিব ভেরি মাচ। আমি সাকিবকে খুব ভালোবাসি, তাহলে ভেরি মাচ। জাস্ট এটা খুবই সিম্পল একটা সেন্টেন্স, আপনি এটা বুঝতে পারছেন। এবার বলছে তার দৃঢ় ব্যক্তিত্ব আছে। দেখেন, কারো কোনো কিছু থাকা, কারো অধিকারে থাকা বা মালিকানায় থাকা বোঝাতে হ্যাভ অথবা হ্যাজ ভার্বের ব্যবহার হয়। তাহলে ব্যক্তিত্ব ইংরেজি কি? পার্সোনালিটি। তাহলে দৃঢ় ইংরেজি কি? স্ট্রং বলতে পারি আমরা। তাহলে আমরা কি বলতে পারি? হি হ্যাজ এ স্ট্রং পার্সোনালিটি, হি হ্যাজ স্ট্রং পার্সোনালিটি। পার্সোনালিটি, তার দৃঢ় ব্যক্তিত্ব আছে, কি বলতে পারি? হি হ্যাজ স্ট্রং পার্সোনালিটি। এইবার দেখেন, সাকিব সবার চাইতে আলাদা। এই যে বাক্যটা, এই বাক্যটায় আপনি কিন্তু এরকম ভাবে ভার্ব পাবে না। আগের বাক্যে ভার্ব হচ্ছে ভালোবাসি, এরপরে হচ্ছে আছে, এগুলো ভার্ব। কিন্তু এই বাক্যটায় দেখেন, এই আলাদা শব্দটা কি কোনো ভার্ব? আলাদা ইংরেজি তো ডিফারেন্ট, ডিফারেন্ট, এটা কিন্তু ভার্ব না। তাহলে এই বাক্যটাতে ভার্ব নেই। আমাদের একটা কথা বলে রাখি, এটা আমি আগেও বলছি ট্রান্সলেশন করানোর ক্ষেত্রে, বাংলা বাক্য দুই ভাবে হয়। একটা হচ্ছে ভার্ব যুক্ত, আর একটা হচ্ছে ভার্ব বিহীন। মানে কি? একটা হচ্ছে বাক্য দেখলেই সেখানে ভার্ব দেখা যায়, ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়। আর কিছু কিছু বাক্য আছে, যেমন আমি যদি বলি সে একজন কৃষক, এখন এই যে বাক্যটা, এখানে ভার্ব কোনটা? সে কি ভার্ব? একজন ভার্ব? কৃষক ভার্ব? না, দেয়ার ইজ নো ভার্ব। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। ভার্ব ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। কিন্তু বাংলায় ভার্ব ছাড়া সেন্টেন্স থাকে, মানে ভার্বটা উজ্জ্ব থাকে। যেমন আমি যদি বলি তুমি এখন কোথায়, আমি এটা আগেও বলেছি আপনাদের। তাহলে এই বাক্যটা আপনি ইংলিশে যদি ট্রান্সলেট করেন ওয়ার্ড বাই ওয়ার্ড, তুমি ইংরেজি কি? ইউ। এখন ইংরেজি কি? নাও। কোথায় ইংরেজি কি? ওয়ার। তাহলে আমি যদি বলি তুমি এখন কোথায়, ইংলিশটা কি? যে ওয়ার ইউ নাও। এখন এটা কি আমার বাক্য হলো? আমি বাংলায় তিনটা ওয়ার্ড বলছি, ইংলিশেও ঠিক সেই তিনটা ওয়ার্ডই বসিয়েছি, যে ওয়ার ইউ নাও হলো না? ইংলিশে এই সেন্টেন্সটা আমি যদি বলি, তখন আমার এরকমই বলতে হয় যে ওয়ার আর ইউ নাও। এখন আমি যদি বলি যে আমি এখন বাড়িতে, তাহলে আমি ইংলিশটা, আমি ইংরেজি আই, বাড়ি ইংরেজি হোম, এখন ইংরেজি হচ্ছে কি? নাও, আই হোম নাও। এটা বললে হবে? আমরা অনেকে কিন্তু এইভাবে বলি, কারণ আমাদের ব্রেনে আগে বাংলা আসে, বাংলায় যেটা ভাবি ইংলিশে সেটাই বলি। কিন্তু এই বাক্যটা কিন্তু ভুল। আমি বলছি আমি এখন বাড়িতে, তাহলে আমি ইংরেজি আই, এখন ইংরেজি নাও, বাড়ি ইংরেজি কি? হোম। কিন্তু এটা কিন্তু আমার বাক্য হয়নি। কেন? কারণ ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স হয় না। যে ধরনের বাংলা বাক্যে আপনি ভার্ব দেখতে পাবেন না, যে ধরনের বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেই বাক্যগুলো যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, তখন ভার্ব হচ্ছে বি ভার্ব। অর্থাৎ অ্যাম, ইজ আর ওয়াজ, এগুলোকে ভার্ব হিসাবে বসাতে হয়। এগুলোই মূলত ভার্ব হিসাবে আসে। অর্থাৎ আমি আছি এখন বাড়িতে, বা আমি থাকি এখন বাড়িতে। সাকিব সবার চাইতে আলাদা, মানে সাকিব হচ্ছে সবার চেয়ে আলাদা। এই যে হওয়া বা থাকা, এইটা বাংলায় এখানে উজ্জ্ব থাকে, এটা দেওয়া থাকে না। অর্থাৎ যে ধরনের বাংলা বাক্যে ভার্ব দেখা যায় না, যে বাংলা বাক্যগুলোতে ভার্ব থাকে না, সেই বাক্যগুলো মূলত বি ভার্ব, মেইন ভার্ব হিসেবে বসে যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। অর্থাৎ অ্যাম, ইজ, আর, অজ, অয়ার, এগুলো মেইন ভার্ব হয়। তাহলে সাকিব সবার চাইতে আলাদা, এখানে ভার্বটা কি? সাকিব ইজ, এটা হচ্ছে ভার্ব। ইজ ডিফারেন্ট, সাকিব ইজ ডিফারেন্ট অল অফ আদার্স, অল অফ আদার্স।
ঠিক আছে। সো সাকিব সবার চাইতে আলাদা, এই কথাটা ইংলিশে বললে আমার এরকম আসে, সাকিব ইজ ডিফারেন্ট অল অফ আদার্স। হ্যাঁ, সবার ভিতরে। আহ, তার বয়স প্রায় 22 বছর। তাহলে দেখেন এখানে কোনো ভার্ব নেই, দেয়ার ইজ নো ভার্ব। তাহলে এগুলোতে আমার কি হবে? ইজ হি ইজ 22 ইয়ার্স ওল্ড। হি ইজ 22 ইয়ার্স ওল্ড। এখন এই যে প্রায় বলছে না, এই প্রায় কথাটার জন্য অ্যারাউন্ড বা অ্যাবাউট এই ওয়ার্ড গুলো ব্যবহার করা যায়, যে হি ইজ অ্যাবাউট 22 ইয়ার্স ওল্ড। তার বয়স প্রায় 22 বছর, হি ইজ অ্যাবাউট 22 ইয়ার্স ওল্ড। তাহলে সে খুবই কর্তব্য পরায়ণ। তাহলে কর্তব্য পরায়ণ এটা কিন্তু আমার ভার্ব না, তাহলে আমার ভার্বটা কি হবে? ইজ। হি ইজ ভেরি, হি ইজ ভেরি ডিউটিফুল। কর্তব্য পরায়ণ, কর্তব্য করে যে, ডিউটিফুল। হি ইজ ভেরি ডিউটিফুল, সে খুবই কর্তব্য পরায়ণ। হি ইজ ভেরি ডিউটিফুল। সে আমার খোঁজ খবর নেয়। খোঁজ খবর নেয়া এই শব্দ কিন্তু একটা ভার্ব। এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, লুক আফটার মানে খোঁজ খবর নেওয়া। তাহলে আমি এই কথাটাকে ইংলিশে বলতে পারি যে হি লুকস আফটার, হি লুকস আফটার মি। সে আমার খোঁজ খবর নেয়। হি লুকস আফটার মি, সে আমার খোঁজ খবর নেয়। এমনকি সে আমার পড়াশোনার ব্যাপারেও তাগিদ তাগিদ দেয়। তাগিদ দেওয়া মানে কি? আহ, এটা বলা যায় যে হি ইজ ভেরি অ্যাওয়ার অ্যাবাউট মাই, মানে সে আমার পড়াশোনার ব্যাপারে খুব সচেতন, কনসাস, অ্যাওয়ার। ঠিক আছে, বা জোর দেয় বা আমাকে বলে পড়াশোনা করতে। হ্যাঁ। আহ, তাহলে এই কথাটাকে আমি জাস্ট আমার মতো করে যদি বলি, এটা এরকম বলা যেতে পারে, ইভেন এমনকি। তাহলে এমনকি ইংরেজি কি? ইভেন। ইভেন, ইভেন হি ইজ অ্যাওয়ার, হিজ অ্যাওয়ার, AWAR, হিজ অ্যাওয়ার অফ মাই এডুকেশন। অর্থাৎ সে সচেতন আমার পড়াশোনার ব্যাপারে, অফ মাই এডুকেশন। এরকম আমরা এই বাক্যটাকে বলতে পারি। সে খুব খুশি হয় যদি আমি পরীক্ষায় ভালো ফলাফল করি। সে খুব খুশি হয়। তাহলে হওয়া ইংরেজি কি? এখানে আপনি ইজের ব্যবহার করতে পারেন। ইভেন হওয়া অর্থে গেট, বিকাম, বিন এগুলোর ব্যবহার করা যায়। আপনি এরকম বলতে পারেন, বিকাম মানে হওয়া। সো হি বিকামস ভেরি হ্যাপি, হি বিকামস ভেরি হ্যাপি। সে খুবই খুশি হয় যদি আমি ভালো ফলাফল করতে পারি। ইফ আই কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, ইউ ক্যান সে দ্যাট। ইফ আই কাট, তাই না? এটা 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 বলি না আমরা, ইফ আই কাট আ গুড ফিগার, হ্যাঁ, ইন দ্য এক্সামিনেশন, ইন দ্য এক্সামিনেশন। এইভাবে এই বিষয়গুলোকে আমাদের করার চেষ্টা করতে হবে। আমার স্বাস্থ্য সম্পর্কেও সে খুব সচেতন, এই ছোট ছোট বাক্য থেকে শুরু করতে হবে। তাহলে হি ইজ অলসো ভেরি কনসাস অর অ্যাওয়ার অ্যাবাউট মাই ফিজিক্যাল হেলথ। আমরা বলতে পারি না, হি ইজ অলসো, হি ইজ অলসো ভেরি, হি ইজ অলসো ভেরি কনসাস। সে সে আরো কি? সচেতন। হি ইজ অলসো ভেরি কনসাস অ্যাবাউট মাই, সম্পর্কে মানে কি? অ্যাবাউট, অ্যাবাউট মাই ফিজিক্যাল হেলথ, বা জাস্ট অ্যাবাউট মাই হেলথ, ইউ ক্যান সে দ্যাট। বলতে পারি না? এরপর কি বলছে? সে আমাকে নিয়মিত ব্যায়াম করতে উপদেশ দেয়। তাহলে উপদেশ দেওয়া ইংরেজি কি? অ্যাডভাইস। এখন অ্যাডভাইসের দুটো ইংলিশ আছে, একটা হচ্ছে ADVIAC, এই অ্যাডভাইসটা হচ্ছে ভার্ব। আর একটা হচ্ছে ADVICE, এই অ্যাডভাইসটা হচ্ছে নাউন। তাহলে আপনি যদি এই সিই বসান, তাহলে আপনার এক্সট্রা আরেকটা ভার্ব নিয়ে আসতে হবে। আর যদি SE বসান, তাহলে আর ভার্ব লাগে না। কেমন সেটা? যেমন আপনি বলতে পারেন হি অলওয়েজ, ALWAYS, হি অলওয়েজ গিভস মি অ্যাডভাইস, অ্যাডভাইস ADVIC, সে আমাকে সর্বদা উপদেশ দেয়। আবার আপনি কি বলতে পারেন? হি অলওয়েজ জাস্ট অ্যাডভাইজেস মি, সে আমাকে উপদেশ দেয়। মানে এই গিভস মি অ্যাডভাইস না বলে জাস্ট অ্যাডভাইজেস মি, এই কথাটাও বলা যায়। হি অলওয়েজ অ্যাডভাইজেস মি, হি অলওয়েজ অ্যাডভাইজেস মি। হ্যাঁ। কিসে? টু টেক এক্সারসাইজ, ব্যায়াম করতে। করা ইংরেজি কি? ডু, বা টেক, বা হ্যাভ, যাই বলে না কেন। তাহলে টু প্লাস ভি ওয়ান, এটা ইনফিনিটিভ বলা হয়। করতে, টু টেক এক্সারসাইজ, EXERCIS, এক্সারসাইজ রেগুলারলি, রেগুলারলি। তাহলে টোটাল সেন্টেন্সটা কি বললাম? হি অলওয়েজ গিভস মি অ্যাডভাইস, আর হি অলওয়েজ অ্যাডভাইজেস মি টু টেক এক্সারসাইজ রেগুলারলি। একটা কথা বলছি মনে আছে, যে এই যে ADVIC, এটা একটা নাউন। আর ADVIAC এটা হচ্ছে একটা ভার্ব। যেমন ইফেক্ট এবং এফেক্ট, ভার্ব কোনটা? AFF, এফেক্ট মানেও প্রভাব, ইফেক্ট মানেও প্রভাব। ইফেক্ট শব্দটা নাউন, এফেক্ট শব্দটা ভার্ব।
এগুলো একটু বুঝতে হয়। সে আমাকে ইসলামী জীবন পরিচালনা করতে উপদেশ দেয়। তাহলে পরিচালনা ইংরেজি কি? লিড। বাট এই যে পরিচালনা করতে, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ টু প্লাস বিয়ন্ড। মেইন ভার্ব কোনটা? এই উপদেশ দাও, অর্থাৎ হি গিভস মি অ্যাডভাইস, অথবা ওই যেটা বললাম হি অ্যাডভাইজেস মি। হি অ্যাডভাইজেস মি টু লিড। টু লিড, হি অ্যাডভাইজেস মি, বলেন তো কি বললাম? লিড মানে পরিচালনা করা। হি অ্যাডভাইজেস মি টু লিড অ্যান ইসলামিক লাইফ, অ্যান্ড ইসলামিক লাইফ। সে আমাকে ইসলামিক জীবন পরিচালনা করতে উপদেশ দেয়। সে বলে ইসলামী জীবন অনুসরণের মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত। তাহলে দেখেন, সে বলে হি সেইস দ্যাট, হি সেইস, এস এ ওয়াইস, এস সেইস, এটা হচ্ছে আমার কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। সে বলে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ভার্বের সাথে এস আছে। হি সেইস দ্যাট মানে এটা একটা ক্লজ। এরপর কি বলছে? যে ইসলামী জীবন অনুশাসনের মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত। সো দুনিয়া এন্ড আখিরাত, ইউ ক্যান সে দ্যাট ওয়ার্ল্ড এন্ড হেভেন অর হোয়াট এভার ইউ ক্যান সে। বাট যেটা আছে এটাও আপনি ধরতে পারেন। বাট কল্যাণ ইংরেজি কি? ইউ ক্যান সে ব্লেস। সো ব্লেসিং অফ দুনিয়া এন্ড আখিরাত। আর নিহিত ইংরেজি আপনি বলতে পারেন যে আহ, আচ্ছা, আহ, আপনি বলতে পারেন ইনডেপ্টেড। ইনডেটেড, এটা বলা যেতে পারে যে নিহিত, বা ইট ডিজার্ভ, এটাও বলা যেতে পারে। অথবা আপনি এখানে আহ আরো কিছু ভার্ব যদি নিয়ে আসেন যে ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, আমরা বলতে পারি কনসিস্ট করা, রাইট? কনসিস্ট করা, বা রিমেইন, থাকে নিহিত, এটা খুবই সহজ একটা ওয়ার্ড, আমরা এটাও নিতে পারি রিমেইন। হ্যাঁ, অর্থাৎ আমি যদি বাক্যটাকে লিখি যে হি সেইজ দ্যাট ব্লেসিং অফ দুনিয়া অ্যান্ড, DUNIYA, and Akhirat, blessing of dunya and akhirat, indicted, TPTD, নিহিত। অথবা আপনি এখানে বলতে পারেন কনসিস্ট, কনসিস্টেড। অথবা আপনি এখানে বলতে পারেন যে আহ আর কি বলা যেতে পারে, vested, you can also say that, vested, একটা জায়গা নিহিত। এই এই ওয়ার্ড গুলোকে আপনি এখানে ইউজ করতে পারেন। এরপর কি? যে ইসলামিক জীবন অনুশাসনের মাধ্যমে। তা অনুশাসন ইংরেজি কি জানেন? কমান্ড মানে মেনে চলা, নিয়ম মেনে চলা, কমান্ড। সো কমান্ডমেন্ট অফ ইসলামিক লাইফ। সো এটা নিহিত, ইনডেপ্টেড, কনসিস্টেড অর ভেস্টেড ইন, কোথায় নিহিত? কোথায় নিহিত? ইন দা কমান্ড, কমান্ডমেন্ট, ইন দা কমান্ডমেন্ট, সি, একটা সি হবে, অফ ইসলামিক লাইফ। তাহলে সহজ কথায় আমরা এটা বলতে পারি যে ব্লেসিং অফ দুনিয়া এন্ড আখিরাত ভেস্টেড ইন দ্য কমান্ডমেন্ট অফ ইসলামিক লাইফ। ব্লেসিং অফ দুনিয়া এন্ড আখিরাত, অর্থাৎ দুনিয়া এন্ড আখিরাতের কল্যাণ নিহিত ইসলামিক জীবন অনুশাসনের মাধ্যমে। He says that, সে আমার কল্যাণের জন্য সর্বদা আল্লাহর নিকট প্রার্থনা করে। তাহলে করে, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, তাহলে এটা কোন টেন্স? টেন্স বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি প্রে মানে প্রার্থনা করা, তাহলে PRAYS, একটা এস হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হলে ভার্বের সাথে ইস, এস হয়। বাট সেই সর্বদা আছে, তাহলে এখানে অলওয়েজ বসান। হি অলওয়েজ প্রেইজ, হি অলওয়েজ প্রেইজ, সর্বদা, এটা কি একটা অ্যাডভার্ব? অলওয়েজ শব্দটা কি? একটা অ্যাডভার্ব, টু আল্লাহ, টু আল্লাহ, ফর মাই ওয়েলফেয়ার, আমার কল্যাণের জন্য। তাহলে কল্যাণ ইংরেজি কি? ফর মাই ওয়েলফেয়ার, ফর মাই ওয়েলফেয়ার, ফর মাই ওয়েলফেয়ার। সে আমাকে সর্বদা সৎ, সত্যবাদী এবং পরিচ্ছন্ন হতে উপদেশ দেয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি? সে আমাকে সর্বদা সৎ, সত্যবাদী এবং পরিচ্ছন্ন হতে উপদেশ দেয়। তা এখানে উপদেশ দেওয়া, তাহলে এটা আপনি আবারও বলতে পারেন অলওয়েজ হি অলওয়েজ, LWAYS, advises me, হি অলওয়েজ অ্যাডভাইজেস মি টু বি, বি মানে কি? হওয়া, তাহলে হতে উপদেশ দেয়। টু বি, টু বি কি? অনেস্ট মানে কি? সৎ, ট্রুথফুল,
মানে কি সত্যবাদী, একটাই, একটাই, ট্রুথফুল অ্যান্ড পরিশ্রমী। পরিশ্রমী ইংরেজি কি বলেন? ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস টোটাল বাক্যটা আমি কি লিখলাম? যে হি অলওয়েজ অ্যাডভাইজেস মি টু বি, হি অলওয়েজ অ্যাডভাইজেস মি টু বি অনেস্ট, ট্রুথফুল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। সে আমাকে সর্বদা সৎ, সত্যবাদী এবং পরিশ্রমী হতে উপদেশ দেয়। হি অলওয়েজ অ্যাডভাইজেস মি টু বি অনেস্ট, ট্রুথফুল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। সে ইসলামী বই এবং টিভি নিউজ খুব পছন্দ করে। তাহলে এটা আমার কি হতে পারে? পছন্দ করা, হি লাইক। অথবা আপনি এই কথাটাকে এভাবেও বলতে পারেন, হি ইজ ভেরি ফন্ড অফ, ফন্ড মানে ভক্ত, অনুরাগী, ফন্ড ভক্ত বা অনুরাগী, ইজ ভেরি ফন্ড অফ রিডিং ইসলামিক বুক, ইজ ভেরি ফন্ড অফ রিডিং ইসলামিক বুকস অ্যান্ড ওয়াচিং টিভি নিউজ, অ্যান্ড ওয়াচিং টিভি নিউজ। সো এইভাবে আপনি এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে পারেন। এই ট্রান্সলেশনটা আমাদের প্রয়োজন বা দরকার। তাহলে এখানে টোটাল ইয়েটা দেওয়া আছে। দেখেন কি লেখা আছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। I like Sakib very much. He has a strong personality. Sakib is very different all of others. He's about 22 years old. He is very dutiful. He looks up to me. Even he's aware of my education. He becomes very happy if I cut a good figure in the examination. He is also conscious about my physical health. He advises me to take exercise regularly. He always gives me advice to lead an Islamic life. He says that blessing of dunya and akhirat indicted in the commandment of Islamic life. He always prays to Allah for my welfare. He always advises me to be honest, truthful, and industrious. He is very fond of reading Islamic book and watching TV news. For all these reasons, এত কারণেই আমি সাকিবকে খুব ভালোবাসি। আই লাভ সাকিব ভেরি মাচ। ওকে, সো এই যে সেন্টেন্স গুলো এখানে দেওয়া আছে, যেটা আপনারা দেখছেন, এই সেন্টেন্স গুলো আপনারা নিজেরা একটু এইভাবে ট্রান্সলেট করার চেষ্টা করবেন, নিজেরা একটু এইভাবে প্রত্যেকটা বিষয় নেওয়ার চেষ্টা করবেন। আশা করি অনেক ভালোভাবে জায়গাটাকে ডেভেলপ করতে পারবেন, অনেক ভালোভাবে জায়গাটাকে ক্লিয়ার করতে পারবেন বা কভার করতে। আর আপনাদের আরো কয়েকটা দেখাচ্ছি আমি। আপনাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপটাতে আমি দেখছি 264 জনের মতো স্টুডেন্ট আছেন। আমার যে ফুল পেইড প্লাস পার্সোনাল সেশন নামে যে গ্রুপটা, তাদের ফুল কোর্স ফি কমপ্লিট করা আছে, ওই গ্রুপটাতে যারা আছেন তাদের হচ্ছে আগে শুরু হবে এই পার্সোনাল সেশন গুলো। এটা আগামীকাল বিকাল 4টায়, 5টায় এবং আহ হ্যাঁ, 4টা এবং 5টায়, দুইটা টাইমে হবে। 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 6:30 বা 7টা পর্যন্ত, 2 ঘন্টা। অর্থাৎ প্রায় 50 জন স্টুডেন্টের পার্সোনাল সেশন হবে। 10 জন 10 জন করে এক একটা রুমে জয়েন করতে পারবেন। রুম বলতে এটা হচ্ছে জুম অথবা গুগল মিটের এর রুম আছে, ওয়েটিং রুম করে আমরা এটা করব। ওই গ্রুপটাতে নোটিশ দিলে আগামীকাল যারা ফ্রি থাকবেন তারা যুক্ত হয়ে যাবেন, জয়েন করবেন, এবং ওইখানে আপনাদের যার যে প্রবলেম গুলো আছে, পার্সোনাল যে সমস্যাগুলো আছে, সেগুলো সলভ করে দেওয়া হবে। আগামীকাল বিকাল 4টা, 5টা, 6টা, মানে সন্ধ্যা 7টা পর্যন্ত হবে 3 ঘন্টা পার্সোনাল সেশন, এবং 50 জনের মতো স্টুডেন্ট নেওয়া যাবে। তো একদম অন টু অন বেসিসে, অর্থাৎ যাদের যে প্রবলেম গুলো আছে ওইখানে সলভ করার চেষ্টা করা হবে। যে যে জায়গাতে কনফিউশন ফেস করেন, সেটা টেন্সের প্রবলেম, মডাল, সেমি মডাল, এটা যাদের ফুল কোর্স ফি কমপ্লিট আছে শুধুমাত্র তারাই এই সুযোগটা পাবে। এটা আমি আগেও বলছি, বারবার বলছি, যাদের কমপ্লিট নেই তাদেরকে আমি এটা দিতে পারবো না, কারণ এটার জন্য অনেক পরিশ্রম লাগে। তো এটা হচ্ছে আপনাদের চলতে থাকবে, হ্যাঁ, এই সেশন গুলো। এবং এটা আগামীকাল হওয়ার পর আগামী পরশু দিনও থাকবে, শুক্রবার হবে তারপর, এরপর হচ্ছে রবিবার, মঙ্গলবার, এইভাবে একটা রুটিন ওখানে দিয়ে দিব। আর যাদের ফুল কোর্স ফি কমপ্লিট আছে কিন্তু আমার ওই গ্রুপটাতে জয়েন নেই, তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদের জয়েন করিয়ে নিব। অনেকেই হয়তো জয়েন নেই ওখানে। আর যারা কমপ্লিট করেনি তাদের সেটা করে জয়েন করতে হবে। এটা আগামীকাল থেকেই শুরু হবে।
যারা যেদিন ফ্রি থাকবেন, বেশিরভাগ ক্লাসগুলো শুক্র এবং শনিবারে নেওয়ার চেষ্টা করব পার্সোনাল সেশনে, কারণ এই টাইমে তো যারা অফিস গোয়িং পিপল তারা তো ফ্রি থাকে না। তো এই জন্য শুক্র শনি হলে সবাই করতে পারবে আর কি, টাইমটা মেনটেন করে, আগে থেকে নোটিশ দেওয়া থাকলে সেইভাবে অ্যারেঞ্জ করে অর্গানাইজ করে। আচ্ছা, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, দেখেন, আর একটা ট্রান্সলেশন আমরা একটু দেখি, যদি একটু কম্পেয়ার করি সেন্টেন্স গুলো। বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই যে বাক্যটা, বাক্যটা ইংলিশে কি বলছে আগে, এই জিনিসটা বলছেন, এই সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে, টেন্সটা আমার কি, সেন্টেন্সটা ঠিক কোন টেন্সে লেখা, বেড়েই চলছে লেখা, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, দ্য ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইজ ইনক্রিজিং, অর্থাৎ বাড়ছে, তাই না? ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ডে বাই ডে ইন বাংলাদেশ। বলছে বেশিরভাগ ক্ষেত্রেই, তাহলে এটা কি, জাস্ট একটা ফ্রেজ, তাহলে এটাকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করছে, যে ইন মোস্ট অফ দ্য কেসেস, ইন মোস্ট অফ দ্য কেসেস, এই যে ক্ষেত্রেই, এর জন্য একটা ইন প্রিপোজিশন বসাতে হচ্ছে। কম্পিউটার বিনোদনের যন্ত্র এবং টাইপরাইটারের বিকল্প হিসাবে ব্যবহার হচ্ছে, তাহলে কম্পিউটার ইজ ইউজড, তাহলে ব্যবহার হচ্ছে, এটা ইজ ইউজড হবে না, এখানে কিন্তু ভুল আছে, ইজ বিং ইউজড। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কি, প্যাসিভ ভয়েস। কি বলছি বলেন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েস। ইন মোস্ট অফ দ্য কেসেস কম্পিউটার ইজ বিং ইউজড, ব্যবহার হচ্ছে, ইজ বিং ইউজড অ্যাজ দ্য এন্টারটেইনমেন্ট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অল্টারনেটিভ টু টাইপরাইটার। ইন দিস পার্সপেক্টিভ, ইন দিস পার্সপেক্টিভ, এর মানে কি, দেখেন, এক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারতের ঈর্ষণীয় সাফল্য আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে। অর্থাৎ দ্য নোটিসেবল সাকসেস অফ আওয়ার নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া মে বি লার্নিং ফর আস। বি মানে কি, হওয়া, মে মানে কি, পারা, ভবিষ্যৎ, মে বি লার্নিং, শিক্ষণীয় হতে পারে ফর আস। তাহলে দেখছেন এই সেন্টেন্স গুলো ট্রান্সলেট করার ওয়েটা কি, সিস্টেমটা কি। একটা কথা আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে এই ধরনের সেন্টেন্স গুলো আপনারা যখন ট্রান্সলেট করবেন, অলওয়েজ একটা জায়গার উপরে ফোকাস করবেন। সেই জায়গাটা হচ্ছে, আমি সাবজেক্ট ভার্ব এর বিষয়গুলো বুঝি কিনা। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে লাস্টে ভার্ব থাকে, প্রত্যেকটা, সরি, বাংলা সেন্টেন্সে লাস্টে ভার্ব থাকে, এবং ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব বসে। ইংলিশ সেন্টেন্সে ভার্ব কোথায় বসে, সাবজেক্টের পরে। তাহলে এই যে সেন্টেন্স গুলো যখন আমরা ট্রান্সলেট করতে যাব, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর কি বসাই, আমি বলছিলাম যে বাংলা বাক্যের লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। আমরা আরেকবার একটু এই সেন্টেন্স গুলো পড়ি, উত্তর দেখে করলে অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে, অর্থাৎ আপনি ওটা ব্রেনে নিজের মতো করে ভাবতে পারবেন না। এই জন্য না দেখে করার চেষ্টা করতে হবে। এইভাবে সারা বিশ্বের শহরগুলোতে যানবাহন সমস্যা একটি বড় সমস্যা হয়ে উঠেছে। কি বলছি এখানে, সারা বিশ্বের শহরগুলোতে যানবাহন সমস্যা একটি বড় সমস্যা হয়ে উঠেছে। তাহলে আগে টেন্স ধরেন, হয়ে উঠেছে, উঠেছে, গিয়েছে, থেকেছে, নিয়েছে, দিয়েছে, এগুলো কোন টেন্সের ভিতর যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার কোন জিনিসটা সমস্যা হয়ে উঠেছে, কি বলছে, যানবাহন সমস্যা। তাহলে আমরা এখানে সাবজেক্টটা কি বলতে পারি, যে ট্রাফিক প্রবলেম, ট্রাফিক প্রবলেম। কি বলতে পারি আমরা, TRAFF, তাই না, ট্রাফিক প্রবলেম, এটা হচ্ছে সাবজেক্ট। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব কোথায় থাকবে, সাবজেক্টের পরে। সো ট্রাফিক প্রবলেম হ্যাজ বিকাম, ট্রাফিক প্রবলেম হ্যাজ বিকাম, ট্রাফিক প্রবলেম হ্যাজ বিকাম, অর্থাৎ যানবাহন সমস্যা হয়ে উঠেছে, হয়ে উঠেছে। এবার কি, এবার কি, একটা বড় সমস্যা, অবজেক্ট কোনটা, দেখেন সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবেন, একটা বড় সমস্যা। তাহলে কি হবে, আ মেজর প্রবলেম, কি হবে, আ মেজর প্রবলেম। তাহলে বলুন তো আবার কি বললাম, ট্রাফিক প্রবলেম হ্যাজ বিকাম আ মেজর প্রবলেম, অর্থাৎ যানবাহন সমস্যা হয়েছে একটা বড় সমস্যা। এবার কি বলছে, যে সারা বিশ্বের শহরগুলোতে, তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি, অল ওভার দ্য ওয়ার্ল্ড,
ইন সিটিস বা ইন সিটিস অল ওভার দ্য ওয়ার্ল্ড, শহরগুলোতে, এটা আগে বসান ইন সিটিস, এরপর কি সারা বিশ্বের, তাহলে ইন সিটিস, এখানে একটা আছে, তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখছেন কি কি বললাম? প্রথমত, যখন আপনি বাংলা থেকে ইংলিশে কোনো সেন্টেন্স ট্রান্সলেট করবেন, সাবজেক্টের পর ভার্ব বসাবেন, বাংলায় ভার্ব লাস্টে থাকে, সেটা ইংলিশে সাবজেক্টের পর সঠিক টেন্স মেনটেন করে বসাবেন। এরপর বাংলা বাক্যের লাস্টের থেকে ফার্স্টের দিকে আসতে হবে ফ্রেজ ধরে ধরে, যেমন একটি বড় সমস্যা, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, তো আ মেজর প্রবলেম, এটা কি অবজেক্ট। এবার কি, যে শহরগুলোতে, তাহলে ইন সিটিস, হ্যাঁ, এবার কোথায়, সারা বিশ্বের, তাহলে অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড, অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেন্টেন্সটা কি আপনারা বুঝতে পারছেন? আমি কি বললাম? সাবজেক্ট দেন ভার্ব, তারপর কি বলছি, বাংলা বাক্যের লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো। আর অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসানো যায়, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে, আপনি যদি এটাকে আগেও দেন, দেখেন মেইন জায়গা হচ্ছে এটা, আপনি সাবজেক্ট ধরতে পারছেন কিনা এবং তারপরে ভার্বটাকে সঠিকভাবে বসাতে পারছেন কিনা টেন্স অনুযায়ী। বুঝতে পারছেন আমি কি বললাম? এই জায়গাটা যে ঠিক রাখতে পারবে তার সেন্টেন্স কারেক্ট, এই জায়গায় যার ভুল হবে তার সম্পূর্ণ সেন্টেন্স ভুল। এই জায়গাটা ঠিক রাখার চেষ্টা করতে হবে। আপনি যদি এই ইন সিটিস অফ দ্য ওয়ার্ল্ড এটা যদি আগে দেন, এই এই মেজর প্রবলেমের আগে, সেটাও কোনো ভুল না। আপনি যদি এরকম বলেন যে ট্রাফিক প্রবলেম, আপনি যদি এটাকে এইখানেও দেন যে ট্রাফিক প্রবলেম ইন সিটিস অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারপরে যদি বলেন হ্যাজ বিকাম আ মেজর প্রবলেম, সেটাও ভুল না। অর্থাৎ মেইন বিষয়টা হচ্ছে আপনি সাবজেক্ট এবং ভার্ব এটা ঠিকভাবে বসাতে পারছেন কিনা, অর্থাৎ ভার্বটা সঠিক ফর্মে আছে কিনা, টেন্স অনুযায়ী সঠিক ফর্ম আপনি ব্যবহার করতে পারছেন কিনা, এই জায়গাটায় নজর রাখতে হয়। এরপর বলছে আমাদের শহরগুলোতে অনেক বেশি যানবাহন রয়েছে। কোথায় রয়েছে? হোয়ার? আমাদের শহরগুলোতে। তাহলে কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য ইট বা দেয়ারের ব্যবহার হয়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি ইট বা দেয়ারের উপর একটা ক্লাস নিয়েছি। আমার লেখা যে বইটা আছে সেই বইটাতে ইট বা দেয়ারের উপর ডিটেলস একটা আলাদা লেসন আছে, চ্যাপ্টার 28 অথবা 29-এ। এটার উপরে ক্লাস নিয়েছিলাম না? কারো মনে আছে ইট বা দেয়ারের ব্যবহার কোথায় হয়? কোনো একটা, মনে আছে? হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে ইট বা দেয়ারের ব্যবহার হয়। অর্থাৎ আমাদের শহরগুলোতে, আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, আমি এরকম বলবো না আওয়ার ভিলেজ হ্যাজ আ পোস্ট অফিস। আকাশ অনেক তারা আছে, আমি এরকম বলবো না দ্য স্কাই হ্যাজ মেনি স্টার। আমাকে বলতে হবে দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। তো আমাদের শহরে অনেক যানবাহন আছে, তাহলে দেয়ার আর টু মেনি ভেহিকলস ইন আওয়ার সিটিস। এটাই হবে। তাহলে পরের সেন্টেন্সটা আপনারা একটু দেখেন তো, পথচারীদের নিরাপদে চলাচল করতে কম স্থান এবং স্বাধীনতা রয়েছে। তাহলে এই কথাটা আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে পারি? এই কথাটাকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে পারি? এই কথাটাকে কিভাবে ট্রান্সলেট করতে পারি? কি বললাম এখানে? দেয়ার আর টু মেনি ভেহিকলস ইন আওয়ার সিটিস। তাহলে পথচারীদের নিরাপদে চলাচল করতে কম স্থান এবং স্বাধীনতা আছে। আছে, থাকা বোঝাচ্ছে। কাদের আছে? পথচারীদের আছে। তাহলে এখানে কারো কোনো কিছু থাকা, হ্যাভ অথবা হ্যাজের ব্যবহার হয়। তো পথচারী ইংরেজি কি? প্যারেস্ট্রেইন বলতে পারি না আমরা? প্যারেস্ট্রেইন, পথচারী। প্যারেস্ট্রেইনস, প্যারেস্ট্রেইনস হ্যাভ, পথচারীদের আছে কম জায়গা, আমরা বলতে পারি লেস স্পেস, লেস স্পেস। এরপরে কি? অ্যান্ড ফ্রিডম, অ্যান্ড ফ্রিডম এবং স্বাধীনতা। তো আপনি এই ফ্রিডমটাকেও আগে বলতে পারেন যে ফ্রিডম অ্যান্ড লেস স্পেস। আমি বলছি সাবজেক্ট কি? পথচারী। ভার্ব কি? হ্যাভ। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবেন, এই কম জায়গা এবং পথচারী, এটা স্বাধীনতা, এটা আগে বসান, লেস স্পেস অ্যান্ড ফ্রিডম। এরপর কি? নিরাপদে চলাচল করতে, এই অংশটুকু বসান, নিরাপদে চলাচল করতে, করতে, এটা কি? টু প্লাস ভি ওয়ান, টু মুভ, চলাচল করা, টু মুভ সেফলি।
দেখছেন কত সহজে করা যায়। বাট এই সেন্স না বুঝলে, কারেক্ট টেকনিক না বুঝলে এগুলো অনেক কঠিন মনে হয়। সো pedestrians have less space and freedom to move safely. Pedestrians have less space and freedom to move safely. এছাড়াও অধিক সংখ্যক যানবাহন তীব্র দূষণ তৈরি করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, করছে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এছাড়াও, বিসাইডস, মোরওভার, অলসো, আপনি কি বলতে পারেন? অলসো, অধিক সংখ্যক যানবাহন, তাহলে এটাকে ইংলিশে কি বলতে পারেন? আ লার্জ নাম্বার অফ ভেহিকলস, আ লার্জ নাম্বার অফ ভেহিকলস। মোরওভার, আ লার্জ নাম্বার অফ ভেহিকলস, এরপর কি? তৈরি করছে, অর্থাৎ এটা তোমার সাবজেক্ট। অধিক সংখ্যক যানবাহন এটা সাবজেক্ট, লার্জ নাম্বার অফ ভেহিকলস। এবার আমার বসাতে হবে যে তীব্র দূষণ তৈরি করছে। তাহলে আর কজিং সিভিয়ার পলিউশন, আর মেকিং সিভিয়ার পলিউশন, কজিং বা মেকিং, হ্যাঁ, এটা আমরা বলতে পারি। সাবজেক্টটা প্লুরাল, সো ভার্ব প্লুরাল হবে আর কজিং, অথবা আর মেকিং, তৈরি করা, আর মেকিং, আর ডুইং, এটাও বলতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর ডুইং, এরপর কি? তীব্র, সিভিয়ার, সিভিয়ার পলিউশন, দূষণ। অর্থাৎ এটা আমার হচ্ছে নাউন, পলিউশন শব্দটা কি? নাউন। তো টোটাল বাক্যটা কি লিখলাম? যে অলসো, অলসো a large number of vehicles are causing or making or doing severe pollution. So first of all we need a subject, then verb according to correct structure of tense. After that we can put the part of extension. সেই জন্য, সেই জন্য এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? সেই জন্য আমি বলছিলাম লিঙ্কার বা ট্রানজিশনাল ওয়ার্ড লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। therefore, therefore এটা বলতে পারেন, therefore, so, so উই, দেখেন, এই সমস্যাটি হ্রাস করতে জনসাধারণের পরিবহন উন্নয়ন সম্পর্কে আমাদের আরো সতর্কর সাথে চিন্তা করতে হবে। দেখেন, বড় একটা সেন্টেন্স, মনে হচ্ছে কত কঠিন, পারবো না, কি না কি হবে, কিভাবে করব। হ্যাঁ, কঠিন মনে হয় না? বাট খুবই সহজ। ভাবার চেষ্টা করেন। আমাদের চিন্তা করতে হবে, তাহলে সাবজেক্টটা কিন্তু উই, সাবজেক্টটা কি? আগে সাবজেক্ট বের করেন। এই সমস্যাটি হ্রাস করতে জনসাধারণের পরিবহন উন্নয়ন সম্পর্কে, জনসাধারণের পরিবহন উন্নয়ন সম্পর্কে আমাদের আরো সতর্কতার সাথে চিন্তা করতে হবে। সাবজেক্টকে আমরা, তাহলে উই হ্যাভ টু থিঙ্ক, উই হ্যাভ টু থিঙ্ক। অথবা আপনি বলতে পারেন উই শুড থিঙ্ক, হ্যাভ টুর পরিবর্তে শুড ব্যবহার করা যায়। অথবা আপনি বলতে পারেন উই নিড টু থিঙ্ক, নিড টু থিঙ্ক। এই ধরনের ভার্ব গুলো আগে আপনার নেওয়ার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। উই হ্যাভ টু, উই শুড, উই নিড টু, এই ভার্ব গুলো আপনি বসাতে পারছেন কিনা? উই হ্যাভ টু থিঙ্ক, উই নিড টু থিঙ্ক, উই শুড থিঙ্ক। এবার কি? আরো সতর্কতার সাথে, এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম, এই আমরা আর আমরা আর চিন্তা করা, এই দুটো হচ্ছে সাবজেক্ট ভার্ব। এই দুটো বসানোর পর আপনি লাস্টের দিক থেকে ফার্স্টে চলে যান, একদম সিম্পল, লাস্টের থেকে ফার্স্টে চলে যান। তাহলে আরো সতর্কতার সাথে আমরা কি বলতে পারি? মোর কেয়ারফুলি, মোর, মোর কেয়ারফুলি। এবার কি বলতে পারি? যে পরিবহন উন্নয়ন সম্পর্কে, এই তিনটা ওয়ার্ড কিন্তু একসাথে কানেক্টেড। সম্পর্কে, এটা আগে বসান যে অ্যাবাউট, অ্যাবাউট কি? পরিবহন উন্নয়ন, পাবলিক ট্রান্সপোর্ট। তো পরিবহন উন্নয়ন আমরা বলতে পারি ডেভেলপিং পাবলিক ট্রান্সপোর্ট, ডেভেলপিং পাবলিক ট্রান্সপোর্ট, জনসাধারণের পরিবহন, পরিবহন ইংরেজি ট্রান্সপোর্ট, তো জনসাধারণের পরিবহন উন্নয়ন। তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাবাউট, অ্যাবাউট একটা প্রেপোজিশন, এরপরে ভার্ব থাকলে আইএনজি হবে, ডেভেলপিং পাবলিক ট্রান্সপোর্ট। কি বললাম? Therefore, we have to think more carefully about developing public transport. তারপর কি বলতে পারি? তারপর আমরা কি বলতে পারি? হ্রাস করতে, হ্রাস, রিডিউস করা। তাহলে টু প্লাস বিয়ন্ড টু, মানে আমি যে টেকনিকটার কথা বলছি, এই টেকনিকটা ফলো করলে খুব সহজেই ট্রান্সলেট করা যায়। আবারও বলছি, কোন টেকনিক? সাবজেক্ট বসাবো, যেভাবে খুঁজে বের করবো, ভার্ব বসাবো, সঠিক টেন্স, সঠিক মডাল, যেটাই আসুক সেই অনুযায়ী। তারপর লাস্ট থেকে ফার্স্টের দিকে চলে আসবো একদম ফ্রেজ ধরে ধরে, তাই না? তাহলে টু রিডিউস, কি বলতে পারি? দিস প্রবলেম, এই সমস্যা, দিস। তাহলে টোটাল বাক্যটা আমি কি বলতে পারি? Therefore, we need to think more carefully about developing public transport to reduce this problem. Therefore, we have to think, we should think more carefully about developing public transport
টু রিডিউস দিস প্রবলেম। এই যে বাক্যটা এখন লিখলাম, এখন কিন্তু এই বাক্যটা আপনাদের কাছে সহজ মনে হচ্ছে, এখন কিন্তু এই বাক্যটা আপনাদের কাছে ইজি মনে হচ্ছে। কিন্তু কিন্তু এই বাক্যটা আপনি যখন প্রথম দেখছেন আমি করার আগে, আপনার কাছে মনে হচ্ছে এটা কত কঠিন, বা আপনি হয়তো এটা পারবেন না, আপনার হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে। এই ধরনের সমস্যা আমাদের ভিতরে হয় না? হয় কি না? সমস্যাগুলো হয় বলেন? আমরা এই ধরনের সমস্যাগুলো ফেস করি, যে নিজেরা যখন করতে যাই আর পারি না। আপনি করাচ্ছেন বুঝতে পারছি, নিজেরা করতে গেলে আর পারি না, এরকম হয় না? হয় কি জি না? স্যার। জি স্যার। তো এই সমস্যাটা থেকে আমাদের ওভারকাম করার একমাত্র ওয়ে হচ্ছে আমাদের টাইম দিতে হয়, প্র্যাকটিস করতে হয়, বাট আমরা সেইটা করি না, বা সেইটা সময় পাই না। এই প্র্যাকটিসটা একটু করতে পারলে, একটু টাইম দিতে পারলে এই জায়গাটাতে এটা খুবই ভালোভাবে ডেভেলপ করা যায়। মানে ট্রান্সলেশনটা এত সহজভাবে ক্লিয়ার করা যায়। আর আমি তো আপনাদের, দেখেন আমি কিন্তু ফ্রেজ সম্পর্কেও ধারণা দিয়েছি, ক্লজ নিয়ে কথা বলেছি। তো আপনি কেন পারবেন না এই জায়গাগুলো? লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলছি, নেক্সট ক্লাসে জেরার ইনফিনিটিভ নিয়ে কথা বলবো। হ্যাঁ, যেমন এই যে ডেভেলপিং যে শব্দটা, এগুলো কি? এগুলো উম, দেখতে ভার্ব লাগতেছে, বাট এটা কি আসলে কোনো ভার্ব? না, এটা একটা জেরান্ড। হ্যাঁ, এটা আমি এইটাকে এইভাবেও আমি বলতে পারি, টু ডেভেলপ। এই ভার্ব প্লাস আইএনজি প্লাস টু প্লাস বিএন, টু ডিই ভিই এলওপি, এই কথাটাকে এভাবে বলা যায়। তো এই বিষয়গুলো মানে এই অ্যাডভান্স গ্রামার গুলো জানলে এই ট্রান্সলেশন গুলো আরো সহজ হয়। আর আমি যত ক্লাস নিব সামনে, মানে একটা না 5 থেকে 6টা ক্লাস আছে সামনের দিকে, যেগুলো সবই এই রাইটিং এর উপরে প্লাস অ্যাডভান্স গ্রামার। তো এই ক্লাসগুলো আপনাদের একটু করতে হবে। তো এখানে ওইভাবে দেওয়া আছে, অ্যান্সারটা দেওয়া আছে। তো যে কথাটা মেইনলি বলছি সেটা হচ্ছে আপনারা এগুলো করার চেষ্টা করবেন। এটা অনেক বড় একটা প্যাসেজ, এটা পড়াতে গেলে শেষ হবে না। এটা আপনারা নিজেরা একটু দেখে নিন আমি পিডিএফ ফাইলটা দিলে। এবং এটা অনেকটা হার্ড, এই যে প্যাসেজটা দেখছেন এটা অনেকটা হার্ড, কিসমিস নিয়ে এটা খুবই ইয়ে, নিজেরা একটুটা দেখে নিন। আজকে আমি যে সেন্টেন্স গুলো আপনাদের দেখাচ্ছি এগুলো খুবই আহ, কি বলবো, প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো মানে, প্র্যাকটিক্যাল বলতে কি আমি যদি বলি, যেমন এই যে সেন্টেন্সটা যেটা আপনারা এখন দেখছেন, এই যে 06, এটা হচ্ছে একদম ডেইলি স্টারের একটা ট্রান্সলেশন, মানে সম্পূর্ণ নিউজ পেপারের ট্রান্সলেশন আমার এখানে উঠাই দেওয়া। বুঝতে পারছেন? ডেইলি স্টারের। যেমন আমি যদি এটা একটু করে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। বলছে সম্প্রতি প্রাইম ব্যাংকের, আমি ভেঙে ভেঙে এটা একটু নিচের পেজে নিয়ে যাই, নাহলে পেজটা কেটে যাবে। এটুকু আগে দেখি। সম্প্রতি প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ব্যবসায় কর্মকর্তা হিসাবে নিয়োগ পেলেন ফয়সাল রহমান। বাংলা দেখে মনে হচ্ছে কত কঠিন, মনে হয় পারবো না, কি হবে? কিন্তু এটা খুবই সহজ। আগে সাবজেক্ট বের করে, কে নিয়োগ পেয়েছে মানুষটাকে? ফয়সাল রহমান, তো দ্যাট ইজ দ্য সাবজেক্ট। ফয়সাল রহমান এটা সাবজেক্ট। এবার বলছে সম্প্রতি নিয়োগ পেলেন, তো সম্প্রতি একটা কাজ হলো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, কিন্তু টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট। এখন এখন নিয়োগ পেলেন, কথাটা বোঝেন, ফয়সাল রহমান নিয়োগ পেলেন। এখন নিয়োগ কি কেউ দেয়, নাকি একজন নিজে নেয়? নিয়োগ ফয়সাল রহমান কি নিজে নিজে নিতে পারছে? কেউ একজন তাকে নিয়োগ দিয়েছে। সে নিয়োগ পেয়েছে মানে কি? কেউ একজন নিয়োগ দিয়েছে। কোনটা? ওই প্রাইম ব্যাংকের যে মালিক সে নিয়োগ দিয়েছে, প্রাইম ব্যাংকের যে ম্যানেজার সে নিয়োগ দিয়েছে, বা যে অফিসার সে নিয়োগ দিয়েছে। তাহলে এটা কিন্তু প্যাসিভ ভয়েস, আগে এই জিনিসটা মেনটেন করতে হবে। আপনি যদি এখানে বলেন যে ফয়সাল রহমান হ্যাজ অ্যাপয়েন্টেড, এরকম বলে ভুল হয়ে যাবে আপনার। আপনার আহ, বিষয়টাকে বুঝতে হবে যে ফয়সাল রহমান হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। এই সেন্সটা আপনার মনে রাখা লাগবে। হোয়াট আই হ্যাভ সেইড, ফয়সাল রহমান হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বললাম? এটা প্যাসিভ কেন হবে, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড কেন হবে? একটা ব্যাংকে সে নিয়োগ পাচ্ছে, নিয়োগ কি নিজে নিজে হতে পারছে? না, নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু এই এই হ্যাঁ কি, না ইজ কেন হবে? এটা পেলেন, এটা তো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। এখানে সম্প্রতি কথাটা আসছে, সম্প্রতি। এই যেমন এই কথাটা এরকম হয় যে ফয়সাল রহমান হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড, বা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড রিসেন্টলি। রিসেন্টলি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফয়সাল রহমান হ্যাজ বিন অ্যাপয়েন্টেড রিসেন্টলি। কি বললাম? হ্যাজ বিন অ্যাপয়েন্টেড রিসেন্টলি। এরপরে কি, যে কি হিসাবে নিয়োগ পেয়েছে সে? প্রধান ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ব্যবসায় কর্মকর্তা হিসেবে। তাহলে জাস্ট আপনি বসাই দেন যে
অ্যাজ মানে হিসাবে, অ্যাজ মানে কি হিসাবে, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং, এগুলোর ইংলিশ তো এটাই তাই না, হ্যাজ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার, প্রধান ব্যবসায় কর্মকর্তা, ইংলিশে কি বলতে পারি, চিফ বিজনেস অফিসার, চিফ বিজনেস অফিসার। এবার কিসের, প্রাইম ব্যাংকের, তাহলে অফ প্রাইম ব্যাংক। দেখেন এই এই যে এবার আমি করলাম, এবার কিন্তু আপনার মনে হচ্ছে তো সহজে তো আমি পারতাম, এটা আমি পারি, কিন্তু যখন আপনি নিজে আগে দেখছেন তখন কিন্তু এই সেন্টেন্সটা কঠিন লাগতেছে। এটা এটা জাস্ট ফর ল্যাক অফ প্র্যাকটিস। কি বলছি যে ফয়সাল রহমান হ্যাজ বিন অ্যাপয়েন্টেড রিসেন্টলি অ্যাজ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার অফ প্রাইম ব্যাংক। বোঝা গেল সেন্টেন্সটা, কি বুঝতে পেরেছেন এই যে বাক্যটা যেটা লিখলাম, Yes, sir. Yes, sir. Yes, sir. এগুলো বুঝতে হবে, এগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, এবার বলছে তিনি ব্যাংকটির কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগটি পরিচালনা করবেন বলে ব্যাংকটির একটি বিবৃতিতে গতকাল একথা জানানো হয়। এই নিয়োগের পূর্বে, আচ্ছা আগে আমরা এই পর্যন্ত দেখি, দেখেন দেখছেন এই সেন্টেন্স গুলো কিন্তু সবই ডেইলি স্টাডি। দেখেন কি বলছে, তিনি ব্যাংকটির কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগটি পরিচালনা করবেন বলে ব্যাংকটির একটি বিবৃতিতে এ কথাটি গতকাল জানানো হয়, গতকাল জানানো হয়। তাহলে এই বাক্যটাকে আমরা কি বলতে পারি, কিভাবে ট্রান্সলেট করতে পারি, এটা আমরা এইভাবে বলতে পারি, হি সাবজেক্ট, পরিচালনা করবেন, কোন টেন্স, করবেন, ফিউচার টেন্স, তাহলে হি উইল লিড, হি উইল লিড, তিনি পরিচালনা করবেন। এবার কি, কি পরিচালনা করবেন, কোন জিনিসটা, ব্যাংকটির কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগটি। এই যে জায়গাটা এতটুকু ধরে আপনি একসাথে নিয়ে ফেলেন, ব্যাংকটির কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগটি, তাহলে হি উইল লিড, হি উইল লিড দ্য ব্যাংকস কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন, বলা যায় না, বা দ্য সেক্টর, সেক্টর না বলে আপনি ডিভিশনই বলেন। সো হি উইল লিড দ্য ব্যাংকস, ব্যাংকটির, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস পজিটিভ করা বোঝাচ্ছে, হ্যাঁ। সো হি উইল লিড দ্য ব্যাংকস কর্পোরেট, দ্য ব্যাংকস কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন, DIVISION, ডিভিশন। এবার কি, যে ব্যাংকটির একটি বিবৃতিতে গতকাল একথা জানানো হয়, তাহলে ইট ইজ সেইড, ইট ইজ সেইড ইন দ্য, ইন আ স্টেটমেন্ট অফ আ ব্যাংক ইস্টারডে, এটা প্রেজেন্ট, সরি, গতকাল জানানো হয়, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আপনি এরকম বলেন যে ইট ওয়াজ সেইড, এটা এই যে যে পর্যন্ত আমি লিখলাম এখানে আপনি একটা কমা দেন, এবার আপনি এইভাবে বলেন যে ইট ওয়াজ সেইড, এটা জানানো হয়, ইট ওয়াজ সেইড, ইট ওয়াজ সেইড ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট yesterday, yesterday। অথবা এই যে ইট ওয়াজ সেইড বললাম, আহ, একটা সেন্টেন্স তৈরি করলাম, এটাকে সেন্টেন্স না করে আপনি যদি ফ্রেজে রাখেন এটা বেশি ভালো হয়। নিউজ পেপারের সেন্টেন্স গুলো বলতে এরকম হয়, মানে এই ধরনের ছোট ছোট যে সেন্টেন্স গুলো থাকে মানে ক্লজ, সেটাকে ফ্রেজ আকারে তারা নেওয়ার চেষ্টা করে, যেমন দ্য ব্যাংক সেইড ইন দ্য, ইন আ স্টেটমেন্ট ইয়েস্টারডে, এভাবে বলে। তো আপনি সেন্টেন্সই করেন, সমস্যা নেই, এটাই বেটার ভালোভাবে বোঝার জন্য। অর্থাৎ কি লিখলাম আমি, হি উইল লিড দ্য ব্যাংকস কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন, ইট ওয়াজ সেইড ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট ইয়েস্টারডে, ইট ওয়াজ সেইড ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট ইয়েস্টারডে। এবার দেখেন কি বলছে, তিনি এই নিয়োগের পূর্বে
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ও ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট ব্যাংকিং শাখার সম্পর্ক ও কাঠামোগত অর্থ শাখার প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এই যে সেন্টেন্স গুলো আপনি যদি একটু প্র্যাকটিস করেন, একটু ট্রান্সলেট করেন, দেখেন আপনার এই হার্ড যে সেন্টেন্স গুলো আছে বা ভোকাবুলারি যে প্রবলেম গুলো আছে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি সলভ করতে পারবেন। যেমন বলছে যে ফয়সাল রহমান হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার অফ প্রাইম ব্যাংক। He will lead the bank's corporate and institutional banking division, the bank said in a statement yesterday. এবার বলছে prior to the appointment, অর্থাৎ এ নিয়োগের পূর্বে, এর বাংলা কি, এ নিয়োগের পূর্বে he was the senior executive vice president and head of relationship and structured finance unit। এই যে রিলেশনশিপ বলছে কি, যে সম্পর্ক ও কাঠামোগত অর্থ শাখার প্রধান হিসেবে দায়িত্বরত। এই যে ওয়ার্ডটা, এটা আপনি যখন ইংলিশ না দেখে জাস্ট বাংলায় দেখছেন আপনার কাছে কিন্তু কঠিন মনে হচ্ছে, ট্রান্সলেট করতে পারছেন না। কিন্তু যখন আপনি ইংলিশে এটা দেখছেন তখন এটা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। ভেবে দেখেন, প্রিয়র টু দ্য অ্যাপয়েন্টমেন্ট হি ওয়াজ দ্য সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ রিলেশনশিপ অ্যান্ড স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট অফ ইস্টার্ন ব্যাংকস কর্পোরেট ব্যাংকিং ডিভিশন। হি স্টার্টেড হিজ ক্যারিয়ার, তিনি তার কর্মজীবন শুরু করেন, স্টার্টেড পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যাট ক্রেডিট এগ্রিকোল ইন্ডোজ, তাই না, কি লেখা এটা, ক্রেডিট এগ্রিকোল ইন্দোসিউজে, আচ্ছা, ক্রেডিট এগ্রিকোল ইন্দোসিউজে, ইটস আ নেম অফ ইনস্টিটিউশন, ইন 1995 সালের আগে ইন প্রিপোজিশন বসে, অ্যান্ড অলসো ওয়ার্কড অ্যাট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, অ্যান্ড অলসো ওয়ার্কড অ্যাট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তাহলে বুঝতে পারছেন? তো এইভাবে এই সেন্টেন্স গুলোকে আপনাদের ট্রান্সলেট করতে হবে। নেক্সট ক্লাসে জেরান ইনফিনিটিভ পার্টিসিপল সহ আর একটা ট্রান্সলেশনের পার্ট আমি দেখাবো। তো এটার পিডিএফ ফাইল রেকর্ড দিয়ে দিলে নিজেরা নিজেরা একবার প্র্যাকটিস করবেন। আমি চাই নিজেরা প্র্যাকটিস করেন, তাহলে এটাকে খুব দ্রুত ডেভেলপ করা যায়। আমি করাচ্ছি, করানোর পর আপনি বুঝতেছেন, আপনার মনে হচ্ছে ভালো পারি, সহজ, কিন্তু নিজে করতে গেলে অনেক প্রবলেম আসে। সেই প্রবলেম গুলো থেকে যখন নিজেই আপনি ওভারকাম করতে পারবেন তখনই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আপনি বুঝতে পারবেন বা নিতে পারবেন। এবং এখানে তো অ্যান্সারও দেওয়া আছে, না বোঝার কিছু নেই। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর যারা নতুন করে বইটা অর্ডার দিতে চান, আগামীকাল অনেকগুলো বই যাবে, অর্ডার দিবেন, আমি পাঠিয়ে দিব। আর আগামীকাল থেকে যাদের ফুল পেইড করা আছে তারা পার্সোনাল সেশনে জয়েন করবেন। যা আগামীকাল সবাই করবেন না, আহ, আমি শুক্রবার শনিবারও নিব, অর্থাৎ তাড়াহুড়ো করার বা ব্যস্ত হওয়ার দরকার নেই। তো এইভাবে এটা নিব, আগামীকাল বিকাল 4টায় এটা শুরু হবে, যার যে প্রবলেম গুলো আছে বেসিক থেকে সলভ করে দেওয়া হবে, আমি এতটুকু বলবো। এবং ফুল পেইড গ্রুপে অ্যাড হয়ে যাবেন যাদের পেইড করা আছে, আর যাদের পেইড করা নেই তারা দ্রুত পেইড করে সেখানে অ্যাড হতে পারবেন। এতটুকু আমি বলে রাখলাম। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। Thank you.